নমস্কার, পৌঁছে গেলাম সেই জায়গাতে। আপনাদের আজকে দেখাবো, আপনারা এই পুজোর ছুটিতে বেড়াতে যাবেন। নিশ্চয়ই আপনাদের এই পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছে করছে। আর ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আজকের নতুন উপহার, এই পুজোর নতুন উপহার আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা এই ভিডিওতে চোখ রাখবেন আর দেখতে থাকবেন। আপনাদেরকে যে ছবি দেখাবো আর যে গাড়িতে করে আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন। আর বেড়াতে যেতে গেলে আপনাদের কিছুই করতে হবে না, কারণ আপনারা শুধু যোগাযোগ করবেন আর আপনাদের কাছে সেই ভিডিওটাই আমরা তুলে ধরবো আজকে। প্রথমে আমি বলি, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের লট নম্বর 8-এর একটা জায়গা। আর এই যেখানে আমরা আজকের গাড়িগুলো দেখাবো, গাড়িতে কি রয়েছে, যে গাড়িতে করে আপনারা বেড়াতে যাবেন বিভিন্ন জায়গায়, সেই গাড়িগুলো তাদের যে পরিষেবা, তারা যারা পরিষেবা দেয়, তারা কিভাবে পরিষেবা দেয়। আমরা ঢুকবো প্রথমে মীনাক্ষী ট্রাভেলস। এই মীনাক্ষী ট্রাভেলসের গেটের দিকে আমরা, যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আস্তে আস্তে চলে আসতে। এই মীনাক্ষী ট্রাভেলসের আমরা গেটে ঢুকছি এখন। এখান থেকে ঢুকে আপনাদের প্রথমে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি, যে গাড়ি আপনার ভ্রমণের জন্য আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবে। আর তার আগে এখানে একটু নাম্বার কয়েকটা রয়েছে, একটু নাম্বার কয়েকটা দেখাতে বলবো। এই যে ভিডিও কোচ, পুশব্যাক, স্লিপার কোচ, লাক্সারি, এসি বাস সবই ভাড়ায় পাওয়া যায়। মীনাক্ষী ট্রাভেলসের এই যে মোবাইল নম্বরটা রয়েছে, ওয়েবসাইট নাম্বারটা রয়েছে, এটাও দেখাতে বলবো। তারপরে তো আমরা ধীরে ধীরে এই যে লাইন দিয়ে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজোতে আপনাদের যদি ভালো কিছু না দেখাই, আর যে সমস্ত মানুষ যারা বেড়াতে যাবেন তাদের জন্য যদি ভালো কিছু না নিয়ে আসতে পারি, তো আপনাদের কেমন লাগবে। প্রথমে দেখাই, এই যে বাসগুলো দেখছেন না, আজকের এই বাসগুলো কিন্তু আজকে পুজো হয়েছে, এগুলোকে পুজো করা হয়েছে। আর এই বাসগুলো দূর দূরান্তে পাড়ি দিতে পারে। আপনি মানে যোগাযোগ করে ফেলবেন আর দেখবেন দূর দূরান্তে পাড়ি দেওয়ার জন্য এরা সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে। আর এই বাসে কি পরিষেবা আপনি পাবেন, কারণ এই বাসগুলি কোথায় কোথায় যায়, আর বাসগুলি দেখতে সত্যি খুবই সুন্দর। মানে আপনি যদি বাসের প্রথমেই, আগে মানুষের কথা একটা বলে না যে আগে দর্শন, তো আপনি প্রথমে দর্শন করুন, অর্থাৎ বাসগুলোকে আপনাদের দেখাই, পরে এর ভেতরে কি রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। আমি প্রথমে এই বাস যে এগুলো যে রয়েছে দেখতেই পাচ্ছেন, একদম সাজানো গোছানো বাসের যে এর ভেতরে। আমি নিশ্চয়ই যাওয়ার আগে এই বাইরের সাইডটা দেখালাম, এবারে এই বাসটাও দেখালাম। এবার আবার ধীরে ধীরে আমার সঙ্গে একজন রয়েছে, ওনাকে বলবো যে এই বাসগুলো যারা যাবে, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, কারণ এই পুজোর মরশুম মানে, অর্থাৎ আজ যেহেতু বিশ্বকর্মা পুজো চলছে, আর বিশ্বকর্মার পুজোর দিনেই পৌঁছে গেলাম আপনার এই মীনাক্ষী ট্রাভেলসে। এখানে দেখলাম যে এখানে ভিডিও কোচ, পুশব্যাক, স্লিপার এবং লাক্সারি এসি বাস সবই ভাড়ায় পাওয়া যায়, এবং তাদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, ওয়েবসাইট নাম্বারও রয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। তবে আপনাদের কতগুলি বাস রয়েছে? 8খানা বাস রয়েছে। তো 8খানা বাসগুলো, এই বাসগুলো যায় কোথায়? এগুলো বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন জায়গায় বলতে কোথায় কোথায় যায়? কাশী, বৃন্দাবন, পুরী, হরিদ্বার, কাশ্মীর, ভ্রমণ, রাজস্থান, হরিয়ানা। ভ্রমণ করার জন্য যারা আসবেন তারা নিশ্চয়ই এই বাসগুলো, তারা তো জানে না তারা কিভাবে যোগাযোগ করবে, আর এই বাসে কি পরিষেবা রয়েছে সেগুলো তো অবশ্যই বলতে হবে আপনাকে। তো আমাদের গাড়িতে টিভি আছে, বক্স আছে, মাইক আছে, শীতাতাপ নিয়ন্ত্রিত কিছু রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এসিও রয়েছে? না, এসি নেই। এসি নেই, না, এসি গাড়ি নেই। এসি গাড়ি নেই, অর্থাৎ এই সময় যেহেতু শীত পড়ে যাবে তাতে এসি গাড়ির দরকার হয় না। আচ্ছা আচ্ছা, তাই যাই হোক, মোটামুটি এই জায়গাতে আমরা দাঁড়িয়ে ওনাকে বলবো যে একটু গাড়িগুলো দেখাতে। যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আস্তে আস্তে চলে আসতে, আর আমার সঙ্গে যিনি কথা বলছেন ওনাকে বলবো চলে আসতে এই গাড়িগুলো দেখাতে। তবে গাড়িগুলোর ডিজাইন ভাই আপনাদের যদি না দেখাই, এইসব ডিজাইনগুলো দেখে আপনার কেমন লাগছে বলুন। দর্শক আপনারা দেখছেন, আমি জানি যে শুধু কাকদ্বীপবাসী যারা কাকদ্বীপে থাকেন তারা যে শুধু বেড়াতে যান এমনটা নয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যায়। আপনার গাড়ি ওটাও তো খুব সুন্দর। এদিকে আসুন, দেখান 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 দেখান। এখানে আপনার এই গাড়ি বাসে করে যারা যাবে, ভ্রমণ করতে যাবেন, তারা কি সুযোগ সুবিধা পাবে? এখানে সাউন্ড সিস্টেম খুব ভালো, লাইটিং, গাড়ির জার্নিং, সিট ক্যাপাসিটি খুব সুন্দর গাড়ি। মানে আজ বিশ্বকর্মা পুজোর দিন, একটা বড় দিনে আপনাদের কাছে পৌঁছালাম আর দর্শকদের এই ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদের কাছে যখন তারা যোগাযোগ করতে চাইবে, আমি সামনেই দেখলাম যোগাযোগ নাম্বারও রয়েছে। তো এক্ষেত্রে এই গাড়িতে করে তারা
কোথায় কোথায় যেতে পারে? ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারে, বা ভারতবর্ষের বাইরে নেপাল। মানে যেখানে খুশি তারা যেতেই পারে। হুম। তো এর জন্য যোগাযোগ করতে হবে। অবশ্যই। কাদের সঙ্গে যোগাযোগ করবে? অফিসে ম্যানেজার, আপনি তো নাম্বার দেখিয়ে দিয়েছেন প্রথমে, মানে মীনাক্ষী ট্রাভেলস, মীনাক্ষী ট্রাভেলস মীনাক্ষী ট্রাভেলসের যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে হবে। সেখানে নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানে যোগাযোগ করা যেতে পারে। অবশ্যই। আপনার কি নাম? আমার নাম মনোজ হালদার। তো আপনার এই গাড়ি, হ্যাঁ। তো গাড়িটা একটু খুলে দেখাতে হবে তো। আর আমার এই যে দাদা, দাদা তো সকাল থেকে দেখছি বিশ্বকর্মা পুজোতে খুব ব্যস্ত থাকেন। তো আমি গাড়ি দেখাবো। এই গাড়িটা যেটা রয়েছে সেই গাড়িটা আগে দেখিনি, দর্শক অনেকেই দেখছে। আমি গাড়িটা দেখানোর পরে এদিকে একটু দেখাতে বলবো। এই গাড়িটা যেটা রয়েছে, এই দেখেছেন, অতীব সুন্দর। এসব গাড়িগুলো যেভাবে ডিজাইন করেছে, এই গাড়ির বাইরের অংশটা যেভাবে ডিজাইন হয়েছে, এই ছবিটা একটু ভালো করে দেখাতে বলবো। যিনি ক্যামেরা ধরে আছেন হাত নাড়ানাড়ি করে সুন্দর করে একটু দেখান। আর আমার দাদা দেখছি সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে বিশ্বকর্মা পুজোতে। উনায় একদম মানে কি বলা যেতে পারে, যে সকাল সকাল উনি বেরিয়ে পড়েছিলেন। আর আমি কথা দিয়েছিলাম যে মীনাক্ষী ট্রাভেলসে পৌঁছবো, আর মীনাক্ষী ট্রাভেলসে পৌঁছে আপনাদের দেখাবো যে গাড়িগুলো রয়েছে তারা কোথায় কোথায় কোন কোন জায়গায় চলে যায় এবং কোথায় আপনি বেড়াতে যাবেন। সমস্ত সুযোগ কিন্তু এই মীনাক্ষী ট্রাভেলস কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছে যে পুজোর অফার অনেক কিছু রয়েছে। আপনারা যদি বেড়াতে যান অবশ্যই অবশ্যই বেড়াতে যাবেন। তবে এই গাড়ির ভেতরে এখনো কিন্তু আমরা ঢুকিনি, আমরা এখনো কোনো গাড়ির ভেতরে ঢুকিনি। দেখেছেন, আমরা কিন্তু এরপরে গাড়ির ভেতরে ঢুকবো, আপনাদের দেখাবো ওই গাড়িতে। অবশ্যই অবশ্যই করে এই গাড়িটা দেখুন, গাড়িটা দেখুন, দেখেছেন। এবারে কিন্তু আমরা ধীরে ধীরে একটার পর একটা গাড়ি দেখছি, আর একটার পর একটা গাড়ির কিন্তু ভেতরে এখনো যাইনি। যাবো 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 যাবো, আপনাদের ইচ্ছে করছে। আপনারা যদি বেড়াতে যান তখনই আপনাদের ইচ্ছে হবে, আরে ভাই আমি কোন সিটে বসে যাচ্ছি, আর কোথায় বা যাচ্ছি, কিভাবে যাচ্ছি। অবশ্যই 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 চলুন, আমি প্রথমে এই গাড়িটার ভেতরের দিকে ঢুকবো। আমি আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এই গাড়িটার ভেতরের দিকে ঢুকি, একটু দেখি কি রয়েছে। ইচ্ছে আছে, যেহেতু ইচ্ছে আছে যে এই গাড়িতে যেতে গেলে আপনাদের যখন খুব ইচ্ছা হবে যে গাড়ির ভেতরে ভাই কি পরিষেবা রয়েছে, আমি অবশ্যই এই গাড়িটার ভেতরে ঢুকে পড়লাম। আরে ভাই সত্যি তো, তো সব ডবল সিটের বেড রয়েছে। আর গাড়ির ভেতরটা ঢুকেই তো অপূর্ব অপূর্ব। আপনি তো না ঢুকলে কিছু বুঝতেই পারবেন না। গাড়ি আজই বুক করে ফেলুন, আজই বুক করে ফেলুন, আর দেরি করবেন না। কারণ আপনার ভ্রমণের জন্য যা ইচ্ছে মনে, যা আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেখানে খুশি সেখানে যান, কিন্তু গাড়িটা কিন্তু বুক করে ফেলুন। দেখুন দেখুন দেখুন, একেবারে সুন্দর করে মানে কিভাবে সাজানো গোছানো, ভেতরে যে সিটগুলো রয়েছে নিচে উপরে, আপনি আরামসে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো সব সাজানো গোছানো রয়েছে। একটু পেছন দিকে যাই, চলুন। আমি যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু, দর্শকরা দেখতে চাইছে এই গাড়ির ভেতরে কি পরিষেবা রয়েছে। গাড়ির ভেতরে যা পরিষেবা রয়েছে তো ভাবা যায় না দাদা, ভাবা যায় না। আপনি একদম চোখ বন্ধ করে বুকিং করে ফেলুন, চোখ বন্ধ করে বুকিং করুন, আর কিচ্ছু বলার নাই এখানে। কারণ গাড়ির যা ভেতরে কন্ডিশন দেখলাম, সত্যি ভাবা যায় না। কারণ আপনি যখনই আসবেন তখন দেখতে পাবেন গাড়িতে যা আমরা ছবিতে দেখাচ্ছি আর অরিজিনাল দেখাচ্ছি, যেহেতু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে সিট কিন্তু সেইভাবে এখানে আপনি শুয়ে বসে আরাম করে যেখানে যাবেন সেখানে চলে যেতে পারবেন। আর এখানে তো লাইট লাগানো আছে, লাইটটা যদি একটু জ্বালাতো তাহলে মনে হয় খুব ভালো লাগতো। যিনি লাইট আছে, লাইট তো বক্স সিস্টেম রয়েছে, লাইট রয়েছে, একটু লাইট জ্বালালে আমার মনে হয়। তো অভিজিৎ বাবু আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি যদি এই জায়গায় থাকেন। তো এখানে কে আছে জানি না, তো আমি উনি যদি আসেন তো গাড়ি, এটা হচ্ছে ড্রাইভারের সিট, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। তো অভিজিৎ বাবু আপনি যদি আসেন, আপনার সঙ্গে একটু কথা হবে, সরাসরি দর্শক দেখছে, একটু যদি লাইট টাঙিয়ে দিন, আর লাইটটা লাগালে দর্শকদের কাছে আমরা দেখাতে পারবো এই গাড়ির যে পরিষেবাগুলো রয়েছে বা এই যে সাজানো গোছানো রয়েছে। এই ইঞ্জিনের কোনো কথা হবে না, কারণ গাড়ি যখন চলে তো সেই গতিতেই চলে। আপনারা সবাই জানেন যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে। আর মায়ের কাছে একটা ফুলের যিনি ড্রাইভার, তিনি যত্ন সহকারে মাকে যে পুজোটা করেন সেটা দেখছেন। এই যে মায়ের কাছে যত্ন সহকারে, মা স্বয়ং ইনি হচ্ছেন শক্তি, আদি শক্তি, রক্ষা করেন উনি। সেই হিসাবে কিন্তু মাকে পুজো করলেন। অভিজিৎ বাবু একটু যদি লাইট জ্বালিয়ে দেন তাহলে আমার মনে হয় গাড়িটার ভেতরটা দেখাতে পারবো দর্শকদেরকে। তো দর্শকরা দেখছে, অনেকে দেখছি দাদা আপনারা কোথা থেকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন। আচ্ছা, এই গাড়ির ভেতরে আমরা যেহেতু চলে এসেছি, আর ইতিমধ্যে অভিজিৎ বাবুর সঙ্গে আমার কথা হলো,
তো তো অভিজিৎ বাবু আপনার সাথে কথা বলি, আপনারা যখন দূর দূরান্তে চলে যান, জামাটা গায়ে দিন বা ওইটা গায়ে দিন, হ্যাঁ গায়ে দিন, কোনো অসুবিধা নেই। দেখি অভিজিৎ বাবু অনেক কষ্ট করে তো আপনারা সারাদিন থাকেন, সারাদিন চলে যান, আর সেই যে সমস্ত দর্শকরা যারা দর্শক বলছি, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা আপনাদের গাড়িতে চলে চলে যায়, তাদের কোনো অসুবিধা হয় না, কারো কিছু অসুবিধা হয় না। তো সবাই স্লিপার গাড়ি, সবাই ঘুমিয়ে চলে যেতে পারে আরামে। দূর দূরান্তে দেশের বাইরে, ভারতবর্ষের বাইরেও আমরা ঘুরতে থাকি। মানে এই যে ধরুন আপনার সঙ্গে বা আপনার মীনাক্ষী ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করলো, বুকিং হয়ে গেল, আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মার পুজোতে কেউ যদি অফার চায় কি দেবেন? অফার আমাদের বলতে অফার আমরা আর কি দিতে পারি, যতটুকু থাকে আমরা ততটুকু খাওয়াতে পারি। কে এসছে কাউকে মিষ্টি খাওয়াতে পারি না, যারা এই দিনে আজকে বুক করবে বুকিং এর জন্য, বুকিং এর জন্য যারা আসে তাদের জন্য হয়তো কিভাবে স্পেশাল ভাবে ছাড় থাকতে পারে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস, গঙ্গাসাগর বাড়ি। আচ্ছা, একটু লাইট যদি জ্বালাতেন অভিজিৎ বাবু, আমি দেখাতাম একটু। হ্যাঁ, একটু লাইটটা দেখান তো, আমি যিনি ক্যামেরা ধরে আছে, যে গাড়িটাকে যে কিভাবে সাজানো হয়েছে, একটু লাইটটা জ্বালান। দেখেছেন এইবারে? এই দেখুন লাইট, দেখুন লাইট দেখুন, অপূর্ব অপূর্ব। আমি বলেছিলাম না যে লাইট সেইভাবে সাজানো, বক্স চলে, গান হয়। আপনি তো বেড়াতে যখন যাচ্ছেন তখন কিন্তু সেই আনন্দটাই আলাদা আনন্দ। আপনি একদিকে বাসে করে চড়ে সেই গয়া, মথুরা, বৃন্দাবন, কাশী, নেপাল, ভুটান, আপনি যেখানেই বেড়াতে চলে যান না কেন, কিন্তু এই যে ভেতরে আরাম করে গান শুনতে শুনতে লাইটের ঝিকমিকি, আর তারপরে যখন আপনি বেরিয়ে পড়লেন, একেবারে আপনি ভ্রমণ করে আবার চলে আসতে পারবেন। আর এই যে গাড়িটা, একটা গাড়ি দেখালাম, এরপরে আবার একটা গাড়িতে যাব। লাইট দেখেছেন, বক্স কিন্তু সব লাগানো আছে, অর্থাৎ বক্স চালাচ্ছে। একটু বক্সের এটা দেখুন। আর এখানে আপনি সিটগুলো কিন্তু দেখালাম, সিটগুলো দেখেছেন কত বড় বড় সিট। এগুলো হচ্ছে ডবল বেডের সিট, মানে আপনি দুজন করে একটা একটা বেডে আরাম করে। এটা তিনজন, যিনি ক্যামেরা ধরে আছেন উনি বলছেন তিনজন করে, তো এটা তিনজন, এখানে দুজন, অর্থাৎ এইভাবে কিন্তু আরাম করে চলে যেতে পারবেন। এটা গেল নিচতলা। আবার উপরতলা দেখুন, উপরতলা কিন্তু ঠিক সেম এইভাবে, অর্থাৎ এইভাবে কিন্তু সাজানো গোছানো। আপনি না যদি বাসে ওঠেন, আমি তো বাসে উঠে পড়েই তো অবাক হয়ে গেলাম। আমি ভাবতে পারিনি প্রথমে, আমি প্রথমে এইভাবে যে বাস সাজানো গোছানো থাকে সেটা আমি ভাবতে পারিনি। তো এই জায়গায় আমি যখন চলে এলাম, পুজো হচ্ছে, পুজো হোক, আবার একটি বাসে যাই। চলুন আরেকটা বাসে গিয়ে আরেকটা বাস দেখাই। পরপর না, একটু আমার গান অন্য না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আর একটা বাসের দিকে যাই। আর অনেকগুলো বাস তো রয়েছে, সেই বাসগুলোর কাছে একটু যাই না, দেখাই না। আরে দর্শকরা তো দেখছে, আমরাও দেখতে পাচ্ছি। এই যে দর্শকরা যারা দেখছে তাদেরকে বলবো, আর দেরি নয়, আর দেরি নয়, আপনারা দেরি করবেন না, কারণ মীনাক্ষী ট্রাভেলস পুজোর অফার কিন্তু শুরু করে দিয়েছে। আপনারা যদি মনে করেন যে এখনই বেড়াতে বেরোবেন, আর দেরি না করে বুকিং করে ফেলুন, আজই বুকিং করে ফেলুন, আজই বুকিং করুন। কারণ বিশ্বকর্মা পুজো যেহেতু শুরু হয়ে গেছে, আমি আমার একদম পুরনো যিনি একদম দায়িত্বে, দাদা সকাল সকাল খুব কর্মের সঙ্গে ব্যস্ত ছিল, দাদাকে বলছি এদিকে যে দাদা, এই তো বিশ্বকর্মা পুজো আজ থেকে শুরু, কিন্তু ওয়েদার হয়তো খারাপ, কিন্তু যারা বেড়াতে যাবেন তারা কোথায় কার সঙ্গে যোগাযোগ করবেন, কোন গাড়িতে যাবেন? গাড়ি তো দেখালাম, ব্যাপক গাড়ি, যে গাড়িতে আমি সিট দেখলাম। বুকিং এর জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ আইসিআইসিআই ব্যাংক বা প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের কাছে মীনাক্ষী ট্রাভেলস। মীনাক্ষী ট্রাভেলস, মীনাক্ষী ট্রাভেলস, ওখানে আসুন, ডাইরেক্ট যোগাযোগ করুন। আমাদের সারাক্ষণ অফিস খোলা, আমাদের কোনো বন্ধ নেই, কোনো ছুটি নেই, সারা সময় বন্ধ খোলা, একদম সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের মীনাক্ষী ট্রাভেলস খোলা আছে। তারা যে বুক করবে, হ্যাঁ, অনলাইনে করবে না এসে করবে? আমাদের অনলাইন বুকিং সিস্টেম আছে, ডাইরেক্ট অফিসেও বুকিং সিস্টেম আছে, মানে অফিসে এসে করতে পারে, হ্যাঁ, অনলাইনেও করতে পারে, অনলাইনেও করতে পারে। তো এই তো এবারে তো শীত পড়ে যাবে, শীতেও বুকিং চলছে, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, এদিকে নেপাল আছে, এদিকে উড়িষ্যা আছে, সমস্ত আমাদের অল ইন্ডিয়া নিয়ে, ঠিক ভারতবর্ষের সব জায়গাতেই আপনি অল ইন্ডিয়ার বাইরেও আমাদের গাড়ি যায়, নেপাল, কাশ্মীর। বাংলাদেশ যায় নাকি? না, বাংলাদেশ আমাদের গাড়ি যায় না, আমাদের অল ইন্ডিয়া যায়। এদিকে যায় আপনার নেপাল,
এদিকে যায় আপনার কাশ্মীর, অল ইন্ডিয়া আমাদের টুরিস্ট। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার জানা। আপনার সঙ্গে বুকিং করবে, দেখা করবে? আমি ডাইরেক্ট অফিসে বুকিং নিচ্ছি, তো আপনি বসে থাকেন? আমিই বসে থাকি। শুনলেন তো দর্শক, আপনারা কিন্তু বুঝতেই পারলেন, যেখানে দাদা কথা দিচ্ছি যে 24 ঘন্টাই অফিস খোলা থাকে, তার মানে আপনি অনলাইনে বুকিং করতে পারেন বেড়াতে যাওয়ার জন্য। আবার এসে সরাসরি মীনাক্ষী ট্রাভেলস এর ঠিকানা বলে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের, যেহেতু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তো কাকদ্বীপের কোন জায়গাটা উনি বলেছেন আমি আরেকবার বলে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে মীনাক্ষী ট্রাভেলস। আর তার আগে আমরা ঠিকানাগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা ঠিকানা নিশ্চয়ই পেয়ে যাবেন, মোবাইল নাম্বার আরেকবার দেখাবো। তো আমি অভিজিৎ দার সঙ্গে কথা বলে দেখলাম, অভিজিৎ দা যেভাবে বলেছে যে 24 ঘন্টা আমরা ওই ভ্রমণ পিপাসু মানুষের জন্য আমরা বেরিয়ে পড়ি, আমরা বেরিয়ে চলে যাই, তাদেরকে সুন্দর সুন্দর স্থান দেখিয়ে নিয়ে আসি। কোথাও আপনারা ভগবান পিঠে চলে যান, কোথাও আবার পাহাড় পর্বত নদী নালা যেখানেই পৌঁছে যান না কেন, সেখানেই কিন্তু আপনারা এই বাস শুধু বুকিং করে ফেলবেন আর দেখতে পাবেন এই সত্যি। আর একটা বাসে গান হচ্ছে, একটু যাবো আপনাদের এই বাসের মধ্যে কি রয়েছে, ওই বাসটাতে যাব। চলুন ওই বাসটাতে যাব, চলুন ওই বাসের মধ্যে ঢুকি। এই বাসটাতে যাচ্ছি, চলুন এই বাসটাতে ঢুকবো, চলুন এই বাসটার মধ্যে ঢুকবো, আপনাদের দেখাবো। এই বাসে কিন্তু গান শুরু হয়ে গেছে। চলুন, বিশ্বকর্মা পুজো, আর সেই বিশ্বকর্মার যে পুজোতে কি হচ্ছে না হচ্ছে, চলুন আমি দেখাই আপনাদেরকে। চলে আসুন দর্শকরা জানতে চাইছে আপনার বাসের মধ্যে যখন যাবেন দূর দূরান্তে, তাদের কি পরিষেবা তারা পাবে এই বাসের মধ্যে। বাহ বাহ বাহ, চলুন যাই, চলুন আমি দেখাতে বলবো। এবার বুঝতে পারছেন বাসে সিস্টেমটা দেখুন, লাইট ফাইট, আরে বাপরে বাপ, না কোথায় ঢুকে পড়েছি, আমি তো ঢুকেই তো বুঝতে পারলাম না কোথায় ঢুকে পড়েছি। ওরে বাপরে বাপ, এ তো রাজপ্রাসাদ, আমি তো বাসের মধ্যেই দেখতে পাচ্ছি রাজপ্রাসাদ, ব্যাপক। চলুন দেখাই এই সিটগুলো দেখান, দেখেছেন? আমরা ওইদিকে যাব, ওইদিকেই অবশ্যই যাব। চলুন ওইদিকে চলুন দেখে বুঝতে পারছেন একদম আমরা যেন বাসের মধ্যে ঢুকেছি না অন্য কোথাও ঢুকে পড়েছি, কিন্তু বাসের মধ্যে ঢুকে পড়েছি। দেখেছেন সাউন্ড সিস্টেম, বাসের মধ্যে গান বাজনা, বাসের মধ্যে লাইট, ও অপূর্ব। আপনি চলে আসুন, আর দেরি করবেন না, বুকিং করে ফেলুন, আর দেরি না করে বুকিং করে ফেলুন। বাসের মধ্যে আমরা ঢুকে পড়েছি, দেখেছেন বাসের সাউন্ড সিস্টেম, বাসের লাইট, আর বাসের যেখানে আপনারা রাত্রে ঘুমানো বা দিনে উঠে বসে ডবল সিট। আমি একটু বসে পড়ি, দেখি একটু ক্যামেরাটা দিকে ঘোরান তো, আমি দেখি আমি একটু বসে পড়ি কেমন গতিটা হয়েছে। এইদিকে ঘোরান তো, আমি একটু বসে পড়ি দেখি। ও বাপরে বাপ, আরে কি মজা, আরে তো আরাম করে যাওয়া যায়, আরাম করে যেতে পারবো। বাহ, এটাতে তিনজন, আর এটাতে কজন? দুজন। তো এটাতে তিনজন, এটাতে দুজন। ও বাপরে বাপ, ফাটাফাটি। আবার উপরে রয়েছে, এই উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন উপরেও রয়েছে। তো উপরে আর নিচে করে এই দেখুন কিভাবে এই দেখুন আরামসে, দেখুন আপনার এত বড় চেহারাটা নিয়ে আপনি আরামসে শুয়ে পড়তে পারেন। দেখুন দেখেছেন? আর এত বড় চেহারাটা নিয়ে আপনি একদম ভাবাই যায় না দাদা, ভাবাই যায় না। পুরো কমফোর্টেবল, একদম ফুল কমফোর্টেবল ফিল করছি। যেমন গদি, তেমন লাইটিং, তেমন সবকিছু পুরো রিল্যাক্স। আপনারা অবশ্যই করে বুকিং করুন, ঘুরতে যান। একবার গাড়িতে উঠলে যা সিট, আপনি অবশ্যই বুঝতে পারবেন কতটা আনন্দদায়ক। গাড়িতে গান বাজনা, লাইটিং অতি অবশ্যই খুবই সুন্দর। আপনি সঙ্গে যোগাযোগ করবেন, না উঠলে বুঝতেই পারবেন না আপনি কি গাড়িতে উঠেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনি কাকদ্বীপ ICICI ব্যাংক চৌরাস্তার পাশেই সন্নিকটেই আমাদের মীনাক্ষী ট্রাভেলস, মীনাক্ষী অফিস, ওখানে জয়ন্ত কুমার জানা এবং প্রসেনজিৎ পাত্র আমাদের বাবু
উনি ওখানে থাকেন, ওখানে অবশ্যই অফিসে বুকিং হচ্ছে। এখন পুজোর জন্য অফার চলছে অফিসে, হ্যাঁ অফার চলছে, কম অবশ্যই কম নেবে, অফার চলছে, এখন ডিসকাউন্ট চলছে পুজোর জন্য। না না দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করার কোনো কথাই নেই, দেরি করার কোনো কথাই নেই, কোনো কথাই নেই। এখনই বুকিং করতে হবে। আপনার কি নাম? আমার নাম তন্ময় মন্ডল। আরে তন্ময় বাবু যা বলেছে ফাটাফাটি ফাটাফাটি, আর দেরি করা যাবে না। আমরা কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের জন্য বলে দিলাম, আমরা কিন্তু এবার একদম বলছি আপনারা দেরি করবেন না, কারণ দেরি করলেই এই যে বুঝতে পারছেন অফারটা, যে অফারটা আপনি পাবেন, অফারটা কি আর পাবেন? অফারটা নিতে গেলে আপনাকে প্রথমেই বুক করতে হবে, আর সেই অফারে কিন্তু আপনারা অনেক জায়গায় বেরিয়ে আসতে পারবেন। এই জন্য বলি, যখনই আপনারা বেড়াতে যাবেন তখন আপনারা ঠিকঠাক জায়গায় পৌঁছে যান। মীনাক্ষী ট্রাভেলসে আপনি যখন আসবেন তখন আপনি অবশ্যই অবশ্যই জানতে পারবেন বুকিংটা কিভাবে হয়। সব থেকে বড় কথা একটাই, এখানে লাইটার প্রতিটা এখানে সুইচ অন অফ এর ব্যবস্থা আছে। এখানে অন অফ আপনার কোনো প্রয়োজন পড়লে এখানে লাইটটা জ্বেলে নিতে পারবেন, আরো লাইটে যদি চাইলে আরেকটা জ্বেলে নিতে পারবেন, ঠিক আছে। আরো একটি সুবিধা আছে, এইখানে লাইটের প্রতিটা শোকে 3টে বেড আছে, এখানে 3টে চার্জারের পয়েন্ট দেওয়া আছে। দেখুন 3টে চার্জারের পয়েন্ট করা আছে, ঠিক আছে। এখানে আপনার প্রয়োজন মতো পর্দা ওপেন করতে পারবেন, খুলতে পারবেন, পর্দাগুলো দেখে নিতে পারবেন। এই যে লাইট কম্বিনেশন গুলো আপনাদের কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন দাদা, অবশ্যই অবশ্যই জানাবেন। ঠিক, তন্ময় কিন্তু ঠিক কথা বলেছে। কিন্তু আপনার সুযোগ সুবিধা যেটা প্রয়োজন সেখানে আপনি চার্জ দিতে পারবেন, লাইট অন করতে পারবেন। আপনার বেড়াতে গেলে কোনো রকমে কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু এই গাড়িতে ঢুকে আমরা দেখলাম। দাদা গাড়ির ভেতরে যেই ঢুকে গেছি তখনই দেখলাম যে গাড়ির ভেতরে কি কি রয়েছে। তবে তন্ময় যেটা বলেছে বাস্তবে ঠিক বলেছে। পুজোর তো অফার চলছে, পুজোর অফারে আর দেরি না করে চলে আসুন, চলে আসুন। আমি তো গাড়ির ভেতর দৌড়চ্ছি, গাড়ির ভেতর দৌড়ানো। আরে এখানে দেখুন, আরে বাপ রে বাপ, এ কি অবস্থা! পেছনে তো আরো ভালো, মানে পেছনেও আপনি যে গাড়ি যে চলতে চলতে যে জার্নিংটা ওটা কিন্তু পাবেন না, কেন এই গাড়িটাই সেইভাবে তৈরি যে গাড়িতে কোনো অসুবিধা হবে না। চল চল না একটু আমরা যাই। এখানে 6 জন 5 জন করে, 6 জন করে, একদম একদম অনেক বড় সিট। ও দেখেই বুঝতে পারছে, দর্শকরা দেখছে। চলুন আমরা একটু বাইরের দিকে যাই, আর গাড়িগুলো দেখাই। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর এই গাড়ির মধ্যে ঢুকলাম। এইভাবে যদি আপনি প্রত্যেকটা গাড়ির মধ্যে ঢুকে যান তাহলে কিন্তু আপনি এসে দেখতে পাবেন এইভাবে সাজানো গোছানো, যেখানে কোনো রকম, তন্ময় কিন্তু ঠিক কথাই বলেছে, আর দেরি করা যাবে না। এইটা একটু দেখানো, হ্যাঁ একটু দেখে নিয়ে আসুন। দেখুন পিছন থেকে পুরো লুকটা দেখুন, গাড়ি দেখুন, আরে দেখুন দেখুন দেখুন, দর্শকরা দেখছেন, আমি বুঝতে পেরেছি আপনারা অনেকেই দেখছেন। রাখার জন্য সম্পূর্ণ ব্যবস্থা দেখুন 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 দেখুন, সমস্ত লাগেজ রাখার জন্য এই যে তোলায় ব্যবস্থা করা আছে, একদম ধোয়া মধ্যে চকচকে, ঠিক আছে। যদি কোনো অবস্থা, যদি কোনো প্রবলেম কিছু হয়, গাড়িতে হেল্পার থাকবে, হেল্পারকে অবশ্যই বলে নেবেন, অবশ্যই দেখিয়ে দেবে। আপনাদের সহযোগিতার জন্যই গাড়িতে 2জন স্টাফ থাকে, ঠিক আছে। আপনাদের সমস্ত কিছু সহযোগিতা করার জন্যই আছে। তার মানে বুঝে গেলেন। চলুন আর একটা গাড়িতে যাওয়া যাক, আর একটা গাড়িতে যাওয়া যাক। চলুন চলুন চলুন, কারণ আমি একটা গাড়িতে ঢুকে যা দেখছি, সত্যি বিশ্বকর্মা পুজোর যে বাম্পার অফার এখানেও কিন্তু রয়েছে। আপনারা এবার কি বুঝলেন? বিশ্বকর্মা পুজোর বাম্পার অফার রয়েছে, আর আমি সেই জায়গায় এসে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে বিশ্বকর্মা পুজোতে আমরা এই সময় অনেকেই জানি যে বেড়াতে খুব ভালো লাগে। পুজোর মরশুমটা তো অনেকেই বেড়াতে ভালোবাসেন, সারা বছরই বেড়ান। তো সারা বছর যখন আপনারা এদিক ওদিক ঘুরে বেড়ান, তখন তো আপনাদের বেড়াতে গেলে অবশ্যই গাড়ি লাগবে। তো টুরিস্ট গাড়ি যখন লাগবে তখন আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন, আর সেই যোগাযোগের জন্য কোনো অসুবিধে নেই, আপনারা অতি সহজে যোগাযোগ করবেন। আমি তো একটার পর একটা গাড়িতে ঢুকলাম, এবারে এই গাড়িটাতে ঢুকবো। চলুন এই গাড়িতে ঢুকবো, আপনাদের এই গাড়িগুলো দেখাবো। এই গাড়িগুলো কিন্তু ঠিক একই, অর্থাৎ প্রত্যেকটা গাড়িতে আপনি ঢুকে পড়বেন আর দেখতে পাবেন, এত ভালো লাগবে। আমি তো ভেতরে না ঢুকলে বুঝতেই পারতাম না যে এই কি হচ্ছে। গাড়ির ভেতরে ঢুকেই বুঝতে পারলাম, ওরে বাপরে বাপ, তো সিট যেমন রয়েছে, লাইট যেমন রয়েছে, গান যেমন রয়েছে, মিউজিক যেমন রয়েছে, আরে বাপরে বাপ, আপনি তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝে যাবেন যে সত্যি সত্যি তো এই গাড়িতে যেতেই হবে। তাহলে গাড়িতে যেতে গেলে আর দেরি নয়, চলে আসুন আমরা এবার একটু এই গাড়িটার ভেতরের দিকে ঢুকবো। এই গাড়িতে ঢুকতে গেলে আমরা কোন জায়গাতে ঢুকি দেখা যাক। তো আমাদের ঢুকতে হবে, কারণ অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, কিন্তু একটা গাড়ি নয়। কিন্তু আমরা প্রথমে বলেছি, তন্ময়ও প্রথমে বলেছে, এখানে অনেক গাড়ি রয়েছে।
তো এই যে অনেক গাড়ি রয়েছে, এই গাড়িগুলো কিন্তু সেইভাবেই আমরা একটার পর একটা গাড়িতে যাচ্ছি। আচ্ছা, এই গাড়িতে যাওয়া যাক, আপনি যেমন বুক করবেন, তবে এই গাড়িটা আমরা যাচ্ছি, এটা সেই গাড়ি। এখানেও কিন্তু সব ব্যবস্থাই রয়েছে, এখানেও কোনো অসুবিধে নেই। আর এখানে ভিডিও দেখেছেন, এই টিভি চলতেই থাকবে, লাইট রয়েছে, এখানে আপনার সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে লাইট, এই যে লাইট দেখেছেন, সব গাড়িতেই বক্স সিস্টেম রয়েছে। আপনি যেমন গাড়ি বুক করবেন, যেমন গাড়ি বুক করবেন, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আর একদম সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। কারণ আপনি যদি মনে করেন যে এই 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 গদিতে বসে যাবেন, আরামসে যেতে পারেন। এইভাবে গাড়ি যেটা রয়েছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ গাড়িগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এই গাড়িতে আপনি মনে করলেন যে না, আমার সেই রকম ভাবে অতটা পয়সা নেই, হয়তো ঠিক এই গাড়িতে যাব, কোনো অসুবিধা নেই, আপনি এখানে চলে যেতে পারেন এই গদিতে বসে। আর এই গাড়িতেও কিন্তু সেই একই রকমের লাইট সিস্টেম, বক্স সিস্টেম, সবই সিস্টেম রয়েছে। চলুন দেখাই, আমি ফের শেষ পর্যন্ত যাচ্ছি, শেষ পর্যন্ত দেখাবো। কোনো গাড়িতে কোনো রকমের কোনো অসুবিধে নেই, আমরা সেটা দেখলাম আর দেখালাম। তারাও তো বললো আমাদের সঙ্গে, এতক্ষণ তারা কথা বলছিল, তারা বলছিলেন যে কোনো অসুবিধা নেই দাদা, এই সময় পুজোর বাম্পার অফার চলছে, আর পুজোর পরেও কিন্তু অফার থাকবে। তবে সেই জায়গায় আপনারা আসুন, যোগাযোগ করুন। দেখুন গাড়িটা কত লম্বা দেখেছেন, একদম পিছন পর্যন্ত। দাদা এটা কত সিটের গাড়ি হতে পারে? 59 অর্থাৎ প্রায় 60 জনের মতন, ধরুন 60 জন ধরে নিতে পারেন, কারণ ড্রাইভার সামনে আছে। তো এই নিয়ে 60 জনের মতন গাড়ি। এবারে আপনি কাছে পিঠে কোথাও যদি বেড়াতে যান, এই গাড়িগুলো অবশ্যই বুক করে নিতে পারেন। আর যদি দূর দূরান্তে যেতে চান, শুয়ে বসে যেতে চান, সেই গাড়িগুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আপনি বুক করে নিতে পারেন। অর্থাৎ মীনাক্ষী ট্রাভেলসে এসে আপনারা আরামসে এই সমস্ত গাড়ি বুক করে নিয়ে আপনারা আর দেরি না করে পৌঁছে যান। বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যাচ্ছেন, এখনো পৌঁছে যান, দেখতেই পাবেন। আর আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা মোবাইল চার্জ দিতে, আপনারা তো মোবাইল দেখতে খুব ভালোবাসেন, তো মোবাইল চার্জার এখানে কিন্তু দেখুন, এই যে চার্জ দেওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে। দেখুন চার্জ দেওয়ার সব ব্যবস্থা রয়েছে, দেখেছেন? এইগুলোতে চার্জ দিতে পারবেন, এখানে গান শুনতে পারবেন, এখানে দেখতে পারবেন হচ্ছে টিভি, হচ্ছে টিভিতে ছবি দেখতে পারবেন। অর্থাৎ কি নেই বলুন? যখন তো আপনি বাসে উঠে পড়ছেন, কি নেই? তো বাসের মধ্যে যা দেখালাম অর্থাৎ দেখে বুঝতে পারলেন। আমি এক একটা করে বাস কিন্তু আপনাদের বাসের যে কি বর্তমান পরিস্থিতি, আপনি কিভাবে যাবেন, ভ্রমণ পিপাসু মানুষ আপনি বেড়াতে যাবেন, তার সম্পূর্ণটা দেখালাম। দেখুন এখানে লাইটটা দেখুন, পিছনে দিয়ে ঘোরাতে বলবো, ক্যামেরা পিছন দিয়ে ঘোরান, দেখুন, দেখেছেন? দেখেছেন? সব ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা রয়েছে। অফার যেমন রয়েছে, ব্যবস্থাও সেই রকম রয়েছে। আপনি যেখানে যেখানে যাবেন আপনার কোনো চাপ নিতে হবে না। আর গাড়ি সেইভাবেই চলে, গাড়ি যেভাবে চালায় আমি জানি, গাড়িটা কিন্তু সেইভাবে চালানো হয়। তো এটা বুঝতেই পারছেন যে এই যে ছবি দেখছেন, এই ছবি দেখে আপনার কি মনে হলো? গাড়ি সত্যি সেইভাবে সাজানো গোছানো রয়েছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা যদি একদম এখান থেকে সিটগুলো দেখাই, দেখেছেন গাড়িটা কত লম্বা, দেখেছেন? আপনারা অনেকেই দেখছেন, প্রিয় দর্শক, আমি জানি আপনারা অনেকে দেখছেন। আমি তন্ময় দার সাথে কথা বলবো। তন্ময় দা, হ্যাঁ দেখুন, দেখুন এটা দেখান, দেখান, দেখান। মানে আপনি হেলান দিয়ে যেতে পারবে তো? হ্যাঁ অবশ্যই, 9.5 ইঞ্চি পুশিং আছে। এই দেখুন গাড়িটা আপনার কমফোর্টেবল ফিল করবেন। যদি অসুবিধা হয় আপনি পুশ করে নিতে পারেন, পুশ করে হেলিয়ে নিয়ে ঘুমানোর ব্যবস্থা করতে, ঘুমানোর যারা চেয়ার কাটে যেতে ভালোবাসে, মানে যার অপর নাম পুশব্যাক গাড়ি, পুশব্যাক গাড়িতে যারা বসে বলেন প্রতিটা সিটে পুশ আছে। এইখানে পা দিয়ে চাপবেন, এই পুশ, প্রতিটা সিটে পুশ আছে এবং লাইটিং, গানের ব্যবস্থা সম্পূর্ণভাবে আছে। দেখুন আমরা একটু ক্যামেরাম্যানকে বলছি একটু ভালো করে দেখাও গাড়িটাকে, পুরোটাকে দেখান, 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 দেখান। সত্যি সত্যি আমি বলেছিলাম না, আপনারা যখন বেড়াতে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না, সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে। আর আমি এই গাড়ির মধ্যে ঢুকেই আপনাদের বললাম গান চলছে, দেখেন আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর সেই হিসাবে বিশ্বকর্মা গান, ধর্মদা বিশ্বকর্মা গান চলছে তো? হ্যাঁ অবশ্যই, বিশ্বকর্মা আমাদের গাইডলাইনে যেহেতু কাজ করি, আমাদের বিশ্বকর্মাটাই বড় মনে। একবার ঘুরে আসুন, এরপরেই আসছে দুর্গাপুজো, পুজোর ছুটিতে চলে আসুন। পুজোর ছুটিতে বিভিন্ন ঠান্ডার জায়গায় যান, তবেই তো ভালো লাগবে, তবেই তো মনটা খুশি খুশি হবে। এই তারপরে ঠান্ডা আসছে, ঠান্ডাতে কত ফলসে যান, ফলসে গেলে বুঝতে পারবেন ফলসের কি রূপ। এই সময় তো ঘুরতে ভালো লাগবে। দশম, হুড্ডু, জোনা, টাটা, জামশেদপুর, কাশ্মীর, উত্তর ভারত, দক্ষিণ ভারত সমস্ত কিছু প্রোগ্রাম চলছে এখানে। এখানে ভারতবর্ষের ভিতরে অল ইন্ডিয়া ট্যুর হয় এখানে।
এবং ভারতবর্ষের বাইরে যাওয়া হয় নেপাল। ভারতবর্ষের বাইরে শুধু আমাদের নেপাল প্রোগ্রামই হয়, নেপালের সমস্ত সাইট সিন থাকে। এসে তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের কাকদ্বীপ ইয়ংস্টার মোড়, মানে পুরনো কোর্টের সামনে আইসিআইসিআই ব্যাংকের ওপরে মীনাক্ষী ট্রাভেলস। ওইখানে ফোন নাম্বার তো দিয়েছে এবং আবার ফোন নাম্বার দেখিয়ে দেবে, গাড়িটা নিচে নেবেই গাড়িটা ফোন নাম্বার আপনাকে দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই ফোন করে যোগাযোগ করুন, অফিসে আসুন। অনলাইনে আজকের জন্য অফার চলছে, একদম আজকের জন্য অফার চলছে। একদম। আরে তন্ময়দা কি বলছে বুঝতে পারছেন, আজকের বিশ্বকর্মা পুজোর দিনে অফার চলছে, আপনারা কিন্তু অফার মিস করবেন না। আর আমার যিনি ক্যামেরা ধরেছেন ওনাকে বলবো একটু ক্যামেরা ঠিকঠাক করে ধরেন, দেখান, দর্শকরা দেখছে আপনি কি করছেন, আপনি ঠিকঠাক করে দেখান গাড়িতে। এখান থেকে ও মাথা পর্যন্ত দেখান। এটা দেখুন, এই সার্ফি আছে, সার্ফি দেখুন 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 দেখুন, লাইটটা দেখুন কিভাবে ঘুরছে, দেখুন, দেখেছেন? আরে এইসব দেখান দেখান, দর্শকরা যখন দেখছে তাদেরকে একটু দেখতে দিতে হবে। আপনার গাড়িতে যাবে কেন? সে গাড়িতে যাবে যখন সে এইরকম ব্যবস্থা পাবে। তন্ময় যাকে বলেই দিয়েছে যে ব্যবস্থা সব রকম পাওয়া যাবে। চলো, আমরা আরেকজনকে পেয়ে গেছি, সঙ্গে রাখছি, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে গাড়ির মালিক দেখেছেন আস্তে আস্তে করে যাচ্ছে, বলতে পারে না বাচ্চা ছেলে, তবে এই যে গাড়ির মালিক কিন্তু দেখে নিয়েছে। আজকের কিন্তু আমরা সেই ভিডিওটা তুলে ধরছি আপনাদের জন্য, যেখানে আপনারা ভ্রমণ করতে যাবেন। আর সেই ভ্রমণের জন্য আজকের আপনার যেখানে, আরে তোমার নামটা বলো। প্রিয়জিৎ পাত্র। হ্যাঁ? প্রিয়জিৎ পাত্র। এই গাড়ির ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বলো, যারা ভ্রমণে বেড়াতে যাবে তাদেরকে একটু বলে দাও যে আসুন। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। সুন্দর লাগছে। সুন্দর লাগছে, অর্থাৎ প্রিয়জিৎ বলছে, সে বলছে যে গাড়ি খুব সুন্দর, কিন্তু এই গাড়ির মালিক কিন্তু যে আমার সঙ্গে রয়েছে। আচ্ছা চলুন, আমরা এবার তন্ময় দার সঙ্গে কথা বলতে বলতে এবার একটু নিচের দিকে যাবো। আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম, আর নিচে যে গাড়িগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। কারণ আজকের আমি প্রথমে বলেছিলাম যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আজকের নতুন অফার, অর্থাৎ এই বিশ্বকর্মা পুজো যেহেতু হচ্ছে, আর বিশ্বকর্মা পুজোর দিনেই আমরা যেহেতু বেরিয়েছিলাম বিভিন্ন মণ্ডপে যাব, ঠাকুর দেখাবো, আর তার পাশাপাশি আপনাদের ভ্রমণ যেহেতু আপনারা বেড়াতে যাবেন, সেই বেড়ানোর জন্য আমরা যে গাড়িগুলোর কথা বললাম আপনারা সরাসরি বুক করে নিতে পারেন আর যোগাযোগ করে নিতে পারেন। আর এই ক্ষেত্রে আমরা আর একটা সুন্দর সুবিধা রয়েছে, সেটাও একটু দেখাতে বলবো। দেখুন, আরো সুবিধা রয়েছে, এটা দেখান, দেখান কি কি সুবিধা রয়েছে। আপনি ক্যামেরা দেখান, যেখানে বলছি সেখানে দেখান না, দর্শক দেখছে তো, আপনি কি দেখাচ্ছেন দেখান, আপনার দেখুন। তার মানে আপনার যে মালপাট রাখার জন্য যে ব্যবস্থা, তন্ময়দা দেখান দেখান। আপনারা যে ঘুরতে যাবেন, যে সমস্ত রান্নার সামগ্রী যে মাল এর মধ্যে রাখতে পারবেন। এরকম এই একটা বড় ডিকি আছে, এরকম আর থেকে একটু ছোট ডিকি দুটো আছে, আপনাদের সমস্ত কিছু পরিষেবা পাবেন। আরে দর্শক অনেকে দেখছে, আমি দেখতে পাচ্ছি, তন্ময়দা দেখতে পাচ্ছেন দর্শক অনেকে দেখছে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি এবং ওনাদেরকে বলছি উপভোগ করুন। গাড়িটা না আসলে, না চললে, গাড়িটা না ঘুরতে গেলে এই ঠান্ডার মরশুমে ঘরে থেকে কি হবে, একবার ঘুরে আসুন, তবেই তো অনুভব করতে পারবেন যে গাড়িটা বাইরের জগৎটা কি আছে। ক্যামেরাটা এদিকে ঘোরান না, কি বলছেন? বাইরের জগৎটা কি আছে না ঘুরতে গেলে বুঝবেন কি করে। বাইরের জগৎটা একটু ঘুরে দেখতে হবে। এই শীতের মরশুমে ঘরে থাকতে কি ভালো লাগে, কারণ মন চায়। একদম, শীতের মরশুমে তো ঘুরতে যেতেই হয়। একদম। শীতের মরশুমে একটু বাতাস চলবে, ঠান্ডা ঠান্ডা বাতাসে ঘুরলাম, একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম, পাহাড় দেখলাম, ফলস দেখলাম, তবেই তো ভালো লাগবে, মনটা ফ্রি থাকবে। মনটা ফ্রি হবে। চলে আসুন, আর দেরি করবেন না, অবশ্যই চলে আসুন গাড়িতে। মীনাক্ষী ট্রাভেলস, কাকদ্বীপ চৌরাস্তার মোড়, মীনাক্ষী ট্রাভেলস, অবশ্যই চলে আসুন। তন্ময়দা কি বলছে বুঝতে পারছেন, আর দেরি করবেন। চলুন চলুন, আমি আর অনেক সময় ধরে অনেকগুলো ভিডিও দেখালাম, আর যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো, আপনি শুধু ক্যামেরাটা দেখান, কোথায় কি অবস্থায় রয়েছে বা কি সুবিধা রয়েছে সেগুলো দেখান না। আপনি, আপনাকে কিছু বলতে হবে না। কোনটা আর কোনটায় যাবেন বলছেন? না চলুন চলুন সামনে চলুন, এটা একটু ঘুরিয়ে নিয়ে আসুন গাড়িগুলো, একটু গাড়ি দেখিয়ে দিই। গাড়িগুলো অনেকগুলো গাড়ি যেহেতু এখান থেকেই তারা ছাড়ে। তবে এটা একটা কথা বলি আপনাদেরকে, আপনি যদি এই গাড়িতে না উঠে দেখেন না, আমি তো উঠে দেখালাম, আর এখানে অনেকটা জল কাদা রয়েছে, যাওয়ার দরকার নেই। ওই গাড়িগুলো দেখিয়েছি, ওই গাড়িগুলো দেখিয়েছি, এইটাতে একটু যাওয়া হোক তাহলে। কিন্তু আমরা তো আমরা চলুন ভেতরে আরেকবার ঢুকে পড়ি। এটাও সেই একই সিস্টেম সবই, তবে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধে হবে না। এই কারণে যখন আপনারা এই গাড়িতে চলে আসবেন, সবকিছু কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। এখানে দেখবেন এই গাড়িটা, এই যে এখান থেকে আমি গাড়িটার এইখান থেকে একদম শেষ পর্যন্ত দেখাতে বলবো। আপনি এখান থেকে শেষ পর্যন্ত দেখান, এই এখানে চলে আসুন, এখান থেকে শেষ পর্যন্ত দেখান তো।
দেখুন গাড়িটায় ঢোকার পরেই আপনার এই গেট দিয়ে ঢুকতে হবে। দেখেন গেটটা দেখেন, এই গেটটা দিয়ে আপনি ঢুকলেন, চলে এসো, এই গেট দিয়ে ঢুকলেন, এই গেট দিয়ে ঢোকার পরে এইবারে গাড়িটা লম্বা দেখুন। আমি যদি গাড়িটার ওই মাথা থেকে দেখাই, গাড়িটার লম্বা দেখুন আর উপরে ডেকোরেশনটা দেখুন কিভাবে সাজানো রয়েছে, দেখেছেন? আর চলে এসো। আরে মালিককে পেয়েছি, আজকের মালিককে পেয়েছি, ছোট মালিককে পেয়ে গেছি। চলুন আমি ঘুরিয়ে দেখাই। এই যে ওই মাথা থেকে যদি আমরা একদম যদি পিছন থেকে দেখাই, তন্ময়দা আমি গাড়িটা দেখছি দাদা এত লম্বা, কতজন যেতে পারে? 59 জন। এদিকে ক্যামেরা দিকে 59 59 জন যেতে পারবে। পুরো সম্পূর্ণ 59 জন শুয়ে যাবে, একদম শুয়ে ফুল কমফোর্টেবল ফিল করে যাবে। দাদা তোমার এখানে আবার সিসি ক্যামেরা লাগানো? অবশ্যই গাড়ির ভিতরে যদি কারোর কোনো কিছু চোর হয়ে যায়, হ্যাঁ অবশ্যই সিসি ক্যামেরা দিয়ে দেখানো যেতে হবে। আরে সিসি ক্যামেরা দেখান। আরো একটা দারুণ অফার আছে এই গাড়ির জন্য, সেটা কি দেখেছেন? এই গাড়িতে 21 খানা টিভি রয়েছে, প্রতিটা কামরাতে টিভি রয়েছে, সেটা কি দেখেছেন আপনি? আমি দেখাচ্ছি, এই দেখুন প্রতিটা কামরাতে টিভি রয়েছে। একটা দেখান। আরে যিনি ক্যামেরা ধরে আছেন উনি শুধু ক্যামেরাটাকে এদিক ওদিক ঘোরাচ্ছেন, আরে টিভিটা দেখান। চলুন আমরা দেখি, পিছন দিকে যাই। সত্যি তো আরে তো সত্যি তো বুঝতেই পারছেন। এই যে আমরা উনারা তো, আরে তন্ময়দা তো ঠিকই বলছে, আমি তো দেখিনি। আরে না ঠিকই বলছে। প্রতিটা খোপে টিভি এবং চার্জারের ব্যবস্থা আছে। এবং আরো একটা সুবিধা, যেন টিভি চলছে, আপনার টিভি দেখতে ভালো লাগছে না, ওইখানে টিভির পাশেই একটা সুইচ আছে। এইদিকে একটু ক্যামেরাটা দেখাও, একটু দেখান তো। এইখানে টিভির পাশে একটা সুইচ আছে, এই জায়গাটায়। হ্যাঁ তন্ময়দা এটা ধরুন, ধরে বলুন। এই জায়গাটায় টিভির পাশে একটা সুইচ আছে, এই হচ্ছে চার্জারের সুইচ আর এটা হচ্ছে টিভির সুইচ। এইখানে টিভি অন অফ করতে পারবেন। আমরা নিজের মর্জি মতো, যদি ইচ্ছা হবে ভালো লাগবে তো দেখবেন, ইচ্ছা না লাগবেন তো ভালো লাগবে না বন্ধ করে দেবেন, আপনার ইচ্ছা মতন। এবং ফুল কমফোর্টেবল, এই সিট গুলো দেখে নিন। আর এই নিচে এটা 2 সিট, এটা 3 সিট। এই গাড়িতে আরো একটা আকর্ষণীয় অফার, 21 খানা টিভি গাড়ির মধ্যে। দারুণ ব্যাপার, বিশাল ব্যাপার। এটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, আমরা না ঢুকে না জেনে। অর্থাৎ এই গাড়িতে যে সুবিধাগুলো রয়েছে আপনার বাড়িতে কিন্তু একই সুবিধা, অর্থাৎ সিসি ক্যামেরার কিন্তু ব্যবস্থাও রয়েছে, এটা আমরাও জানতাম না। তন্ময়দা যদি না দেখাতো, আমরা যদি না জানতাম, অর্থাৎ আপনার যে মালামাল কেউ নিয়ে চলে যাবে সেটা হবে না, কারণ সিসি ক্যামেরা কিন্তু আপনার ঠিক ধরে ফেলবে। অর্থাৎ সিসি ফুটেজ আজকাল কিন্তু খুবই কাজে লাগে। অর্থাৎ আপনিও কিন্তু সেদিক দিয়েও সচেতন হয়ে গেলেন, জানতে পারলেন গাড়িতে কি ব্যবস্থা রয়েছে। শুনলেন তো, যেমন তন্ময়দা বললো, তার আগে অভিজিৎ বললো, তার আগে জয়ন্তদা বললো, একে কিন্তু গাড়ির কি ব্যবস্থা রয়েছে মীনাক্ষী ট্রাভেলসের সব কিন্তু আপনাদেরকে শুনিয়ে দিলাম, জানিয়ে দিলাম। এবার আমরা গেটের বাইরে ওই গেটের দিকে যাব। লাইটগুলো একটু দেখুন, লাইটগুলো দেখুন। গাড়িটা চালু করেছে, এবার একটু লাইটগুলো দেখুন তো। আপনারা ভালো করে গাড়িগুলো দেখে নেবেন, যে গাড়িগুলো আপনারা বুক যখন করবেন আপনাদের মনোপুত হয়েছে কিনা, আপনার মনের মতন হয়েছে কিনা। কারণ আপনার মনের মতন যদি হয় তখনই আপনি সরাসরি যোগাযোগ করে ফেলুন। আর আমি এখান থেকে সরাসরি কেন গাড়িগুলো দেখালাম, আপনি হয়তো আসতে পারছেন না, আপনি কোথাও আসতে পারছেন না গাড়ির কাছে, কেন গাড়ি তো সবসময় থাকবে না। তো আমি গাড়িতে এসে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি একদম, যে আপনি কি ব্যবস্থা পাবেন গাড়ির মধ্যে। কারণ রাত্রেবেলা প্রতিটা খোপে লাইট আছে, প্রতিটা কেবিনে একটি করে লাইট। এটা আপনি নাইট ল্যাম্পও আছে, প্লাস হোয়াইট লাইট আছে, নীল ল্যাম্প এবং সাদা ল্যাম্প, যেটা রাতে আপনি যদি কোনো কিছু খাওয়া দাওয়া করেন বা যদি কোনো ইনকেস কোনো কিছু লাইটের প্রয়োজন হয়, এখানে লাইটের সুইচ দেওয়া রয়েছে, আপনি অন অফ করে নিতে পারবেন। এবং নাইট ল্যাম্প, অবশ্যই নাইট ল্যাম্পও পেয়ে যাবেন রাত্রে। এবং মার্কেট হলের ল্যাম্প তো আছেই। অর্থাৎ তন্ময়দা যেটা বলছে আপনারা বুঝতে পারছেন তো। তো গাড়ির মধ্যে থেকে আমরা ঢুকলাম, গাড়ির মধ্যে ঢুকে যেগুলো দেখাচ্ছি একদম শেষ পর্যন্ত। তন্ময়দা এদিকে আসতে বলবো, এদিকে একটু দেখাতে বলবো, এদিকে একদম শেষ পর্যন্ত। আর একটা বিশেষ ব্যবস্থা আমি সেটা বলে দিই, এই পিছনে যারা অনেকেই বসেন তারা হয়তো সিট বুক করে ফেলেছেন, পিছনে বসার জন্য অনেকেই একটু ধকল ভাবেন যে পিছনে বসলাম যে গাড়ি একটু নাচবে কুদবে, না সেই রকম কিছু নেই এখানে, সেরকম কিছু ভাবেন না, কারণ সেই রকম ব্যবস্থা কিন্তু রেখেছে গাড়ি। আরো একটা সুবিধা আছে। হ্যাঁ বলুন তন্ময়দা বলুন, একটু এদিকে এসো। হ্যাঁ, তো এই যে পেছনে যে সিটটা দেখছেন, এই সিটটা আমি আপনাদের দেখাচ্ছি, যে পিছনের সিটে অনেকে একটু বসতে কিন্তু বোধ করেন যে পিছনে বসবো। আরে পিছনে ভাই বসলে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে সেই ব্যবস্থাটাই করা আছে। দেখুন একটা সুন্দর সুবিধা। আচ্ছা পুরো খাট, আপনার বাড়িতে যেমন খাট
পুরো খাট পেয়ে ও যাবেন। না, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আরে পুরো খাট পেয়ে যাবেন। মানে এটা সেইভাবে সিস্টেম করা আছে, আপনি যেমন টিভি দেখছেন, বাড়িতে যেভাবে ঘুমন, বাড়িতে যেভাবে আমরা নিজের মতন করে থাকেন, সেই রকম করে এই গাড়ির মধ্যে যে এত ভালো সুবিধা রয়েছে, যেটা আমি যদি না দেখাতাম না আপনারা বুঝতে পারতেন না। আপনারা খালি ভাবছেন যে গাড়িতে চড়বো, আমরা তো গাড়ি দেখিনি, বুক করব। আরে গাড়ি দেখিয়ে দিলাম তো আজকের বিশ্বকর্মা পুজোর দিনে, গাড়ি দেখিয়ে দিলাম কোথায় টিভি রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, গাড়ি কেমন রয়েছে, বা গাড়ি কেন, আপনি পরিষেবা কি কি পাবেন, সবই তো বলে দেওয়া হলো আজকে, তো সবই বলে দিলাম। আর যিনি তন্ময় দা তো একদম পরিষ্কার, যিনি গাড়ি চালান, গাড়ির সঙ্গে থাকেন দিন রাত 24 ঘন্টা, তিনি তো আমাকে একদম সরাসরি বলে দিলেন, দাদা এর থেকে আর ভালো কিছু হয় না, এত ভালো সুবিধা, এত ভালো পরিষেবা নিশ্চয়ই আর কেউ দিতে পারবে না। কারণ আমরা যেভাবে পরিষেবাটা দেই মানুষের জন্য, মানুষ এসে কোনো অভিযোগ করতে পারে না যে না, পরে বলে দাদা আপনার গাড়িতে গিয়েছিলাম, সত্যি ভালো লেগেছে এইরকম। এবারে চলুন আমরা ধীরে ধীরে একটু কেবিনটা দেখাই, কেবিনে যাব। চলুন তন্ময়দাকে বলবো একটু দেখাও, দর্শকরা দেখছে, অনেকে দেখছে। আর গাড়ি এই এই হচ্ছে কেবিনে। এখানে এসে কিন্তু দেখে দেন, দেখুন এখানে এসেও কিন্তু সাউন্ড পাবে না। এই যে ইঞ্জিনটা চলে, ইঞ্জিন আজকে বিশ্বকর্মা পুজো, তাই পুজো পুজো হচ্ছে যেহেতু, কিন্তু ইঞ্জিনটা যে চলে এখানে কিন্তু সেই সাউন্ড কিন্তু আপনি পাবেন না। যেটা মনে হয় অনেক সময় অনেকে বলেন না যে প্রচুর সাউন্ড, কিন্তু সেরকম সাউন্ড নেই। তবে এই জায়গাটা আমি একটা জায়গায়, আমি প্রত্যেকটা গাড়িতে একটা জিনিস খেয়াল করলাম, দেখলাম, আমি একটু বসে পড়ি দাঁড়াও হালকা করে, অনেক কষ্ট করেছি, আমার কিন্তু ঘাম বেরোচ্ছে। তো এই জায়গায় একটা জিনিস আমি দেখে ফেললাম, স্বয়ং আদিশক্তিকে কিন্তু প্রত্যেকটা গাড়িতে পুজো করা হয়। আমি দেখলাম এই গাড়িতে আদিশক্তি অর্থাৎ মা কালীর পুজো কিন্তু আমি প্রত্যেকটা গাড়িতে কম বেশি করে, আমি যতগুলো গাড়িতে ঢুকলাম দেখলাম তারা প্রত্যেকেই মায়ের ভক্ত, এবং মায়ের যে ক্ষমতা, মায়ের যা শক্তি, সেটা কিন্তু এখানেই দেখলাম। তারা প্রত্যেকেই সকালবেলা এসে মাকে আগে পুজো করে। আর এখানে একটা সিস্টেম দেখুন, সাউন্ড সিস্টেম, দাদা বলেন। সাউন্ড সিস্টেমের জন্য দেখো মিক্সচার মেশিন লাগানো আছে, মিক্সচার মেশিন, এর ভিতরে আছে আওজা মেশিন, মানে যা ব্যবস্থার প্রয়োজন। আপনার গান নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, সাউন্ড লাইটিং নিয়ে কোনো কথা হবে না, সাউন্ড লাইটিং নিয়ে কোনো কথা হবে না, আপনি সিট নিয়ে কোনো কথা হবে না, সিট ফুল কমফোর্টেবল পাবেন। ওপরে ডান দিকে 3, বাম দিকে 2, নিচে ওপরে নিচেও সেম, সিট নিয়ে কোনো কথা হবে না। 59 পুরো একদম শুয়ে যাবে, রিল্যাক্স, ফুল রিল্যাক্স। আর লাগেজ রাখার জন্য সিটের তলায় সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, আর পিছনে তো ডিকি আছে রান্নার সমস্ত মালটা রাখার জন্য। তাহলে চিন্তা কি, চলে আসুন জলদি, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, চলে আসুন গাড়িতে। অবশ্যই মীনাক্ষী ট্রাভেলস, মীনাক্ষীর অফিসে চলে আসুন, তাড়াতাড়ি এসে বুকিংটা করে নিন। একদম। আমি তন্ময়দা যেটা বলেছে আমি বলবো, তন্ময়দার আমি এই গাড়ির ড্রাইভারের সিটের কাছে দাঁড়িয়ে বলছি। আর কেননা তো ড্রাইভার সাহেব এখানে বসেন, মানে উনি তো অ্যাকচুয়ালি বলতে গেলে ভগবানের আসনে বসা, কারণ উনি যেভাবে চালাবেন সেই আসনটায় বসা খুবই কঠিন ব্যাপার। কেন এই আসনে আমাদের বসা ওটাও ঠিক নয়, তবু আমি বসে বললাম, কারণ অনেকটা সময় দেখিয়েছিলাম তাই। তবে ড্রাইভার, কারণ সমস্ত মানুষ যারা যাবেন তাদেরকে নিয়ে কিন্তু ওই ড্রাইভার এত চিন্তার সঙ্গে এত দুর্গম পথ উড়ে কিন্তু পার করে নিয়ে গিয়ে সেই পুণ্যস্থানে হোক আর বা কোথাও তীর্থস্থানে হোক, সেখানে কিন্তু উনি পৌঁছে দেন। ওই যে ড্রাইভার যার মাথায় তিলক কাটা রয়েছে, তা চলুন, হেল্পাররাও কিন্তু সেভাবে হেল্প করে। আচ্ছা চলুন তন্ময়দা, অনেক সময় হলো, এবার আমরা ওই কন্ট্যাক্ট নাম্বারটা দেখাই, কারণ বাইরে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, দর্শকরা অবশ্যই তারা কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবে, কারণ তাদেরকে আমরা গাড়ি দেখালাম, সিট দেখালাম, সমস্ত ব্যবস্থা দেখালাম, আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখাবো না, তারা কি করে কন্ট্যাক্ট করবে? কারণ আজকের বিশ্বকর্মা পুজোর একটা অফারটা, সেই অফারটা আমরা একটু দেখিয়ে দিই, তাদের যোগাযোগ করার ব্যবস্থা করে দিই। চলুন। অনেকগুলো গাড়ি রয়েছে। কতগুলো গাড়ি রয়েছে দাদা? 9খানা গাড়ি রয়েছে এখানে। আপনারা কোনো চাপ নেই, আপনারা যখনই খুশি তখন চলে আসবেন। ওই যে যোগাযোগের ঠিকানা বলে দেওয়া হয়েছে, আপনারা যোগাযোগটা করে নিতে পারবেন। তবে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বলে আমরা একটু কাদায় কষ্ট করে আপনাদের দেখাচ্ছি, কারণ আমরা ভালো করে দেখাতে পারতাম যেহেতু, হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে একদম মাথার দিকে চলে যাব, যেখানে মীনাক্ষী ট্রাভেলসের সমস্ত ঠিকানা রয়েছে। এই মীনাক্ষী ট্রাভেলসের ঠিকানাটা আপনাদের একটু দেখিয়ে দিই, ভালো করে দেখিয়ে দিই। চলুন। তবে গাড়ি সত্যি, আমি যে কটা গাড়িতে উঠলাম, আপনি যদি না ওঠেন, কেন আপনারা অনেক সময় গাড়িটা না দেখে বুক করেন হয়তো ঠিকই, কিন্তু ওই দেখবেন ঠাকুরমশাই সেই মায়ের, আমি প্রত্যেক গাড়িতে কথা বলেছিলাম যে মায়ের পুজো কিন্তু প্রত্যেক গাড়িতে করা হয়। তবে এবারে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসি। জয়ন্তদা, এইবারে আমরা কিন্তু এইটা দেখাবো, যেখানে যোগাযোগের জন্য একটা ব্যবস্থা এখানে দেখলাম। এই যোগাযোগের ব্যবস্থাটা কি রয়েছে, এটা একটু আমার যিনি আছে ওনাকে বলবো যে মীনাক্ষী ট্রাভেলস ভিডিও কোচ, পুচব্যাক, স্লিপার কোচ এবং লাক্সারি এসি বাস ভাড়ায় পাওয়া যায়। আর ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, ওয়েবসাইট নাম্বার রয়েছে। ফোন নাম্বারটা একটু ভালো করে দেখিয়ে দিন।
ফোন নাম্বারটা একটু ভালো করে দেখিয়ে দিন, কারণ এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে আর দেরি করবেন না। বিশ্বকর্মা পুজোর তন্ময়দা পরিষ্কার বলে দিয়েছে অফার রয়েছে, জয়ন্তদা পরিষ্কার বলে দিয়েছে অফার রয়েছে। তোমরা সেই অফার যদি নিতে চাও প্রিয় দর্শক, আপনারা যখন বেড়াতে যাবেন আপনারা এই অফার আর এই পুজোর দিনটায় আমার মনে হয় আপনারা এটা বুক করে ফেলুন। আচ্ছা, ইংলিশে যেটা লেখা আছে একটু দেখান, ওটা বাংলায় হলো, ইংলিশে এইদিকে লেখা রয়েছে। তন্ময়দা ইংলিশটা দেখান, এখানে মীনাক্ষী ট্রাভেলসের ইংলিশটা যেটা দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এদিকে বাংলায় লেখা রয়েছে, এদিকে ইংরেজিতে লেখা রয়েছে, যাতে আপনারা যদি ইংরেজিটা পড়তে পারেন তাহলে ইংরেজিটাই দেখে নেবেন, নাম্বারটা দেওয়া রয়েছে ইংরেজিতে, আর ওদিকে বাংলায় দেখিয়ে দিলাম, ইংরেজিটা দেখে নিন। আর এটা হচ্ছে মীনাক্ষী ট্রাভেলসের সমস্ত গাড়ি, যতগুলো গাড়ি রয়েছে সমস্ত গাড়ি কিন্তু এই জায়গাটায় তারা এক জায়গায় এসে আজকের দিনে জমায়েত হয়েছে, কিন্তু এক জায়গায় করে দিন এই সব গাড়িকে পাওয়া যেত না, কারণ আজকের এই যে কতগুলো গাড়ি দেখতে পাচ্ছি আজকের পুজোর দিন বলে কিন্তু সবাই চলে এসছে, তাই তো? তন্ময়দা এদিকে ঘোরান, তন্ময়দা আমাদের এদিকে ঘোরান, অনেকেই রয়েছে তাদেরকে একটু দেখান, তারা রয়েছে তাদেরকে একটু দেখান। এই পুজোর দিন বলে কি আজকে সব গাড়ি এক জায়গায়? সব গাড়ি এক জায়গায় আছে। এই একটাই দিন হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, সবাই একসাথে থাকে, সব কটা গাড়ি একসাথে থাকে। মানে আজকের দিনটা আলাদা আলাদা একদম আলাদা আলাদা অনুভূতি। তো আজকের দিনটা আপনাদের যেমন যেমন যারা দর্শক, প্রচুর দর্শক দেখছে, দর্শকদের কি বলবেন? পুজোর কি অফার আছে বলুন? ভ্রমণ করতে যাবে তো সব এই সময় তো ঘোরার সময় হচ্ছে ভালো গাড়ি একদম। না, সে তো দেখালাম, দর্শকরা দেখেছে, খুশি হয়েছে, তারা অনেকেই দেখছিল, আমরা দেখাচ্ছিলাম, তো অফারটা তো দিতে হবে। কি অফার ওটা পরে বলবেন? ওইটা পরে আছে, ওইটা হচ্ছে একদম হচ্ছে খুব তাড়াতাড়ি অফারটা পেয়ে যাবে, মানে ওটা পরে বলবেন? হ্যাঁ, পরে বলার জন্য। কি নাম আপনার? আমার নাম মানস হালদার। আরে মানসদা কি বলেছে বুঝতে পারছেন? অফারটা কিন্তু রয়েছে, অফারটা কিন্তু আপনাদের বলে দেওয়া হবে, তবে একটু অপেক্ষা করতে হবে। আর তন্ময়দা তো যা বলার বলে দিয়েছে, আপনারা সবাই শুনে নিয়েছেন। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম। এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর মোবাইল নাম্বার আমি একটু পরেই আমার লিঙ্কে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দিনগুলো ভালো কাটাক। আর কিন্তু এই যে দুর্যোগপূর্ণ ওয়েদার, এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক, তবে যাই হোক, আমরা বিশ্বকর্মার চরণে আজকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য উপহার। সবাই ভালো থাকবেন।